ঈদ উপলক্ষে টাঙ্গাইল তাঁত শাড়ির হাট বাজিতপুরে ক্রেতা বিক্রেতায় সরগরম হয়ে উঠেছে। আরও খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল বাজিতপুর কাপড়ের হাটে আছেন সহকর্মী কাদের তালুকদার। চলে যাচ্ছি তার কাছে। আসন্ন ঈদ উপলক্ষে ক্রেতা বিক্রেতায় সরগরম হতে শুরু করেছে টাঙ্গাইল শাড়ির যে পাইকারি হাট, সেই পাইকারি হাট বাজিতপুর হাট। সেই কাকড়া কাপড় থেকে ক্রেতা বিক্রেতারা ছুটে এসেছেন। তারা যারা এখানকার তাঁতি রয়েছেন তারাও এখানে যেভাবে ছুটে এসেছেন এবং এখানে যারা ব্যবসায়ী আছেন সেই ব্যবসায়ীরাও ছুটে এসেছেন। মূলত টাঙ্গাইলের যেই বাজিতপুর হাট, এই হাটের দীর্ঘদিনের পুরানো হাট। এখানে টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে তাঁতি ব্যবসায়ীরা আসেন এখানে পাইকারি শাড়ি মূলত এখানে ক্রয় করতে আসেন। তারা এখানে পছন্দ মতো তারা এই সড়ককে তাঁতশিল্পী এলাকা বলা যায়। টাঙ্গাইলের যে বিশাল তাঁতশিল্পী এলাকা বাজিতপুর এবং পাটগ্রাইল, এই পাটগ্রাইলের মাঝখানে এই হাটটি। সেই হাটে প্রতি শুক্রবারেই বিভিন্ন জেলা থেকে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা পাইকারি শাড়ি এখানে কিনতে আসে। আর ঈদ উপলক্ষেও একটি বাড়তি আয়োজন রয়েছে আসলে তাঁতিদের। তারা প্রায় 2 মাস আগে থেকেই শাড়ি প্রস্তুত করতে তারা ব্যস্ত ছিলেন। এই পাইকারি হাটে মূলত এখন পাইকার যারা রয়েছে তারা ইতিমধ্যেই তারা শাড়ি সংগ্রহ করেছেন, শাড়ি সংগ্রহ করেছেন এবং শেষ মুহূর্তে আসলে আর হয়তো একটি বা দুটি হাট রয়েছে তারা পাইকারি শাড়ি ক্রয় করবেন। যাদের শাড়ি যারা আরও যারা শাড়ি ক্রয় করতে চাইছেন মূলত তারাই আজকের এই হাটে এসেছেন। এখানে বিক্রি হয় না, এখানে মূলত পাইকার যারা রয়েছে এখানে যারা ব্যবসায়ী দেখছেন এখানকার যারা এবং এখানে অন্যান্য ব্যবসায়ী শাড়ি যেটাকে বলে যে একদম যে তাঁত রয়েছে তাঁত থেকে এনেই তারা এই হাটে শুক্রবারে এখানে হাট বসেন এবং কাকড়া কাপড় থেকে দুপুর নাগাদ এই হাটটি আসলে হয়ে থাকে এবং সেই হাটে টাঙ্গাইল ছাড়াও জেলার বিভিন্ন টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে।